আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবরের মতো ভালো আছি। তো আবারও আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থান। অ্যাকচুয়ালি এই যে এখানে নিচে দেখতেছেন কতগুলো বেবি, তো এগুলোকে আমি আলাদা করে রাখছি। কেন আলাদা করে রাখছি তা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বেবি খুবই ছোট, ক্ষুদ্র আকৃতির। এটা একদিনে, এটা 2 দিনের। এবং এখানে যদি দেখা গেল কিন্তু আপনার 5 থেকে 7 দিনের বেবিগুলো। তো আমরা যারা বাজিগার পাখি পালি তাদের কাছে কিন্তু এই বিষয়টা খুবই কমন, যে কিছু বাচ্চা ছোট হয়, কিছু বাচ্চা বড় হয়। তো 1-2 দিন এদিক সেদিক যদি গ্যাপটা থাকে তাহলে কিন্তু সেটা ফিল আপ করে নেওয়া যায়। বাট যদি 1 সপ্তাহখানেক আপনার বাচ্চাগুলো ছোট বড় হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে সমস্ত খাবারগুলো বড় পাখিগুলো খেয়ে নেয় এবং ছোট বাচ্চাগুলো না খেতে পেয়ে মারা যায়। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমি 2টা সাজেস্ট করতে পারি। ফার্স্ট অফ অল আমি এই যে দেখুন বেবিগুলোকে কিন্তু আলাদা করে রাখছি, ঠিক আছে? বড় বড় যে বেবিগুলো, হ্যাঁ, তুলনামূলক যে বড় বড় বেবিগুলো, ওই বেবিগুলোকে আমি এগুলো কিন্তু সকালবেলা আলাদা করে রাখছি। এই সকাল থেকে এই পর্যন্ত তাদের পেটে কিন্তু প্রায় খাদ্য নাই, অলমোস্ট শেষ হয়ে গেছে। তো বড় যে বেবিগুলো ছিল ওই বড় বেবিগুলোকে আমি আলাদা করে ফেলছি, নিচে রেখে দিছি। এবং যখন বড় বেবিগুলোকে দেখে নাই, এর মা বাবা কিন্তু ছোট বেবিগুলোকে কি ফিডিং করবে, ঠিক আছে? যদি আমি এখানে দেখাতে পারি, এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখানে দুটোটা বেবি কিন্তু কি খাবাইছে। একটা 1 দিনের বেবি আর একটা 2 দিনের 0 দিনের বেবি, আজকের বেবি একটা। সেকেন্ডলি আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই সিরিজের মাধ্যমে 0 থেকে 7 দিন পর্যন্ত যে বেবিগুলো, এই সিরিজের সাহায্যে বাজারে কতগুলো বাজিগার পাখির ফিড পাওয়া যায়, ওই ফিডটা এদেরকে প্রোভাইড করতে পারেন 1 ml করে। এবং যখন 3 থেকে 4 দিন অতিরিক্ত, মানে ধরেন 7, 8, 9, 10 এই 3 দিন হইলেও আপনি 0.5 ml করে বৃদ্ধি করতে পারেন। এবং এই খাবারটা প্রত্যেক 3 ঘন্টা অন্তর অন্তর করে প্রোভাইড করতে হবে। এটা মাথায় রাখিয়েন যে খাবারগুলো প্রত্যেক 3 ঘন্টা করে, 3 ঘন্টা অন্তর অন্তর এদেরকে প্রোভাইড করতে হবে। যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। বাই দ্য ওয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই, যে সিরিজ দিয়ে খাওয়াবো খাদ্যটা কাকে খাওয়াবো, বড়গুলোকে না ছোটোগুলোকে? আপনি বড় এবং ছোট উভয়কে প্রোভাইড করতে পারেন। বাট ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাগুলো ছোট, যেগুলো না খেতে পারে না, সে বাচ্চাগুলোকে প্রোভাইড করা। যাই হোক, একটা লং টাইম সময় ছিল এরা সেই সকাল থেকে এই পর্যন্ত। তো এদেরকে আমি এদের মা বাবার কাছে দিয়ে দিই। মাশাআল্লাহ দেখুন এরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাট ছোট যে বেবিগুলো, এই বেবিগুলোকে কিন্তু আমি এদের যে বাসার দরজা, সেই দরজা দিয়ে আমি দিতে পারবো না। কেননা এই দরজা দিয়ে যদি দিই, মা পাখিটা যেহেতু ভিতরে মা পাখিটা আছে, ঠুকরিয়ে রক্তাক্ত করে ফেলতে পারে। তো আমি উপর দিয়ে দেওয়ার চেষ্টা করি আস্তে আস্তে করে। তো আশা করি যাদের এই সমস্যাটা হয় তারা এই সমস্যার সলিউশন পেয়ে গেছেন। তো আজকে এতটুকুই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশন, নতুন কোনো অবস্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সযত্নে রাখুন। সি ইউ নেক্সট ভিডিও। গুড বাই।